ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে তার নির্বাচনী প্রচারণা শেষে প্রকাশ্য দিবালোকে গুলি করা হয়েছে। একটি কোনো ঘটনা ঘটলে সেখানে পুলিশের উপস্থিতি এবং সময় স্পষ্টতই বলে দেয় যে এখানে তাদের অনীহা রয়েছে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপির হয়ে তারেক রহমানের আগমন কিরকম প্রভাব ফেলবে? বাংলাদেশের চিন্তায় নিয়োজিত একজন নেতা তারেক রহমান ঝুমা ছোট বোন, ওনারা শুধু ভাইরালের রাজনীতি করে, ভাইরাল হতে চায় কথায় কথা। ওসমান হাদির ঘটনায় আসামির পলায়নের ক্ষেত্রে ওনাদের যে পরোক্ষভাবে ভূমিকা রয়েছে, এই দায় স্বীকার করে ওনাদের দুঃখ প্রকাশ করা উচিত। নির্বাচন হবে না, তারেক রহমান ফিরবে না। যখন হাসিনার ফ্যাসিস্ট শাসনামল ছিল তখন আনুষ্ঠানিকভাবে সংস্কারের প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জান্নাতে যেতে চাইলে জামায়াতকে ভোট দিতে হবে। কৃষ্ণনন্দীর দাঁড়িপাল্লা দিয়ে যদি আমাদের আমল নামা মাপা হয় তাহলে ওই টাইপের জান্নাতে তো অনেকেই যেতে চাবে না। 3 ভাই জেলে ছিলেন। যতগুলি চাঞ্চল্যকর ঘটনা, যত গুরুত্বপূর্ণ স্পট, সব জায়গায় ছাত্রদল নেতাকর্মীরা সবচেয়ে বেশি কষ্ট করেছে। ফরহাদ ছাত্রলীগের পদে ছিল স্বতঃসিদ্ধ, এটা সবাই জানে এবং তারা স্বীকারও করে। কোনো তথ্য প্রমাণ আছে কিনা আপনাদের কাছে? খুনি হাসিনার সময় যে যত শিক্ষার্থীদের উপর শিবির ট্যাগ দিয়ে নির্যাতন করা হয়েছে, এর জন্য পরোক্ষ প্রত্যক্ষভাবে শিবির দায়ী। কিরকম? তারা যদি প্রকাশ্যে থাকতো তাহলে শিবির ট্যাগ দিয়ে কাউকে মারতে পারত না। সাম্প্রতিক সময়ে যতগুলো ছাত্র সংসদ নির্বাচন হলো, প্রায় সবগুলোতেই কিন্তু ছাত্র দলের ভরাডুবি হয়েছে। পুনরায় ছাত্র সংসদগুলিতে নিরঙ্কুশভাবে বিজয়ী হবে এবং সেই কাজটি আমরা করব যাতে শিক্ষার্থীরা মনে করে যে তাদের নির্ভরতার ঠিকানার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি, মানুষ বুঝলে সোনার মানুষ হবি। এগুলো আসলে কিভাবে চর্চা করতেন? এই সংস্কৃতি যদি আপনার না থাকে তাহলে কিন্তু একটি মানে সত্তাহীন জাতি হিসাবে পরিগণিত হয়।